জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির বিধায়ক, তিনি কোন কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন এবার সেটা আপনাদেরকে বলবো। জগন্নাথ চট্টোপাধ্যায় হচ্ছেন উচ্চশিক্ষামন্ত্রী, কারিগরি শিক্ষামন্ত্রী, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রী। অর্থাৎ বামেদের মতোই কিন্তু দুজন শিক্ষামন্ত্রী পেল এবারে রাজ্য। জগন্নাথ চট্টোপাধ্যায় হচ্ছেন উচ্চশিক্ষামন্ত্রী, একই সঙ্গে কারিগরি শিক্ষামন্ত্রী, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রী। সুজা, এটা এই জায়গাটা একটু আসবো যে দুজন শিক্ষামন্ত্রীর পথেই কিন্তু এবার হাঁটলো বিজেপি। একেবারে দেখো, আমরা আগের আলোচনায় আমরা বলেছিলাম, তখন কিন্তু ঘোষণা হয়নি যে বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষা বামেদের সময় সুদর্শন ঘোষ দস্তিদার, সুদর্শন ঘোষ মানে সুদর্শন মানে একজন ছিলেন, টাইটেলটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তো তিনি জাঙ্গিপাড়ার বিধায়ক ছিলেন, তিনি সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন। এবং পার্থ দে, তিনি বিদ্যালয় শিক্ষা দপ্তর ছিলেন। এখানেও আমরা দেখলাম যে জগন্নাথ চট্টোপাধ্যায়, তাকে উচ্চশিক্ষা দেওয়া হলো এবং দীপক বর্মন তাকে বিদ্যালয় শিক্ষা দিল। এবং তৎকালীন তৃণমূল সরকারের আমলে 26,000 চাকরি বাতিল শুধু না, শিক্ষা দপ্তরের যে ব্যাপক দুর্নীতি, স্বজন পোষণ, এসএসসি পরীক্ষা, সুদর্শন রায়চৌধুরী, আমরা জানি জাঙ্গিপাড়ার তিনি বিধায়ক ছিলেন, তো তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন সেই সময় বামেদের সরকারের আমলে। এবং আমরা দেখলাম সেই উচ্চশিক্ষা দপ্তর জগন্নাথ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলো। এবং জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সংগঠনের মুখ, তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং দল বীরভূমের এই মুহূর্তে তার ওপর দল ভরসা করছে, মুখ্যমন্ত্রী তার ওপর ভরসা করছে। এখন দেখার বিষয় যে এই চ্যালেঞ্জিং দপ্তর এবং কারিগরি শিক্ষা দপ্তর, যেটা উজ্জ্বল বিশ্বাস, সম্প্রতিকালে আমরা দেখেছি তাকে কিভাবে হেনস্থা হতে হয়েছে, তার বিরুদ্ধে ক্ষোভ জনরোষ নেমে এসছে, সেই সমস্ত দপ্তর তাকে দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে। এখন দেখার বিষয় জগন্নাথ চট্টোপাধ্যায় চ্যালেঞ্জিং এই দপ্তর কিভাবে সামলায়। একদম, জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষামন্ত্রী হচ্ছেন এবং একই সঙ্গে কারিগরি শিক্ষামন্ত্রী এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী। দীপক বর্মন, তিনি হচ্ছেন স্কুল শিক্ষামন্ত্রী। এবার নজর রাখবো দীপক বর্মন, তিনি হচ্ছেন স্কুল শিক্ষামন্ত্রী, ক্ষুদ্র আবাসন মন্ত্রী, ছোট মাঝারি শিল্প এবং বস্ত্র মন্ত্রী। অর্থাৎ দুজন শিক্ষামন্ত্রী, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় দুজন শিক্ষামন্ত্রী। স্কুল শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মন, স্কুল শিক্ষামন্ত্রীর পাশাপাশি ক্ষুদ্র আবাসন মন্ত্রী, ছোট মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী হচ্ছেন দীপক বর্মন। উত্তরবঙ্গের বিধায়ক দীপক বর্মন, এবং তার উপরও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুজা, এটাও একটু জানতে চাইবো যে স্কুল শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো দীপক বর্মনের ওপর, কেন? দেখো, আমরা দেখেছি যে বিদ্যালয় শিক্ষা মানে প্রাইমারি এডুকেশনও একটা স্বজন পোষণ দুর্নীতির ঘটনা ঘটেছে। এই সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ স্বচ্ছ নিয়োগ, মানে নিয়োগপত্র হাতে তুলে দেয়া। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে কার্বন পেপার এতদিন দেয়া হতো না, এবার যারা ওএমআর সিট পরীক্ষা দেবে তারা কিন্তু কার্বন পেপারটাও বাড়ি নিয়ে যেতে পারবে। মানে একটা স্বচ্ছতা নিয়ে আসা, যেটা তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে ব্যাপকভাবে একটা দুর্নীতি, স্বজন পোষণ দেখা গিয়েছে। মন্ত্রীদের কোটা, জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের কোটা, এবং আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বাড়ি থেকে টাকার পাহাড়, সেই ছবি আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের নজিরবিহীন ঘটনা কিন্তু দেখা যায়নি, পশ্চিমবঙ্গের এই সংস্কৃতি। এখন দেখার বিষয় এই এসএসসি পরীক্ষা, সেটা তো প্রত্যেক বছর হতো না, যেটা বামেদের আমলে তাও তারা যতটা পেরেছে চেষ্টা করেছিল প্রত্যেক বছর নেওয়ার। এখন দেখার বিষয় অত্যন্ত চ্যালেঞ্জিং। দীপক বর্মন, তিনি সংগঠনের লোক, তিনি দুবারের বিধায়ক, তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন। উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ, সুকান্ত মজুমদারের খুব প্রিয় একজন মানুষ। এখন দেখার বিষয় তিনি কতটা সাকসেসফুল ভাবে কাজ করতে পারে। একদম সুজয়, এবার আমরা একটু নজর রাখবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার হাতে কতগুলো দপ্তর রইল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি কতগুলো দপ্তরের মন্ত্রী, যেটা জানা যাচ্ছে আরো 7টা দপ্তর শুভেন্দু অধিকারীর হাতে থাকছে। সেগুলো কোনগুলো আসুন দেখি। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, 7টি দপ্তর তার হাতে
হাতে রয়েছে এবং একই সঙ্গে আরো বেশ কিছু অতিরিক্ত দপ্তরের দায়িত্ব রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে। আসুন এক এক করে আপনাদেরকে দেখাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের একেবারে প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এছাড়াও আর কোন কোন দপ্তর রয়েছে সেগুলো আপনাদেরকে জানাই। এছাড়াও রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর। স্বরাষ্ট্র দপ্তর তো রয়েছে এবং তার সঙ্গে হিল অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্বত্য বিষয়ক দপ্তর রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে। তারপরে আর কি কি দপ্তর রয়েছে? ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, এই দপ্তরটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি এবং ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে। এরপরে রয়েছে বিদ্যুৎ দপ্তর, যেটা সুজয় তুমি খানিকক্ষণ আগেই বলছিলে যে বিদ্যুৎ দপ্তর শুভেন্দু অধিকারীর হাতে থাকার কথা, এবং সেই মতো শুভেন্দু অধিকারী মানে আজ তাক বাংলা খানিকক্ষণ আগে যে লিস্ট আপনাদের সামনে তুলে ধরেছিল একেবারে হুবহু মিলে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে বিদ্যুৎ দপ্তর। এরপরে রয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর। তথ্য সংস্কৃতি দপ্তরের গুরু দায়িত্ব রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে, এবং আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী হয়েছেন পূর্ণিমা চক্রবর্তী, অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতেই কিন্তু রাখছেন। এরপরে রয়েছে কর্মী এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। কর্মী এবং প্রশাসনিক সংস্কার দপ্তর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। এছাড়াও যেসব দপ্তর বন্টন হয়নি কোনো মন্ত্রীকে সেই সব বিভাগের দায়িত্বেও রয়েছেন শুভেন্দু অধিকারী। আপনাদেরকে আরও একবার আমরা দেখাই যে কোন কোন দপ্তরের দায়িত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি প্রশাসনিক প্রধান। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর রয়েছে তার হাতে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যেসব দপ্তর বন্টন হয়নি কোনো মন্ত্রীকে সেই সব বিভাগের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী। সুজয়, হ্যাঁ দেখো, আমরা যদি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি, তিনিও কিন্তু স্পেসিফিক এই দপ্তরগুলো নিয়েছেন। এবং দেখো, স্বরাষ্ট্র দপ্তর তো তাকে সামলাতেই হবে, পুলিশের ব্যাপারটা, আইন শৃঙ্খলাটা, সেটা যারাই মুখ্যমন্ত্রী হয়েছেন তারাই এই দপ্তরটা প্রধান, মানে একদম মেন। এবং তার মধ্যে আমরা দেখেছি যে পার্বত্য বিষয়ক যে দপ্তরটা এবং ভূমি সংস্কার দপ্তরটা, এই প্রত্যেকটা দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা তৎকালীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও এই স্পেসিফিক এই দপ্তরগুলোই রেখেছেন। এবং দেখো, এই তথ্য সংস্কৃতি দপ্তর মমতা ব্যানার্জি তিনি